আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। তো আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, আমাদের ডেমো ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে আগামী 21 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ইসিজিপির থার্ড ব্যাচ, ইসিজিপি এক্সপার্ট কোর্স অন জেনারেল প্র্যাকটিস। ইতিমধ্যে আমরা দুটা ব্যাচ আলহামদুলিল্লাহ শুরু করছি এবং প্রথম ব্যাচ আলহামদুলিল্লাহ শেষের দিকে, সেকেন্ড ব্যাচও প্রায় শেষের দিকে। এর মধ্যে ইনশাল্লাহ আমরা থার্ড ব্যাচ শুরু করার পরিকল্পনা করছি। তো আপনারা সবাই জানেন এই যে আমাদের ডেমো ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপটা মূলত এই জিপি কোর্সটা শুরু করার পেছনে একটা উদ্দেশ্য ছিল, যেটা আমি আমার যখন ফার্স্ট ব্যাচ শুরু করছিলাম তখনই বলছিলাম। আপনারা সবাই জানেন, আপনারা যারা ইন্টার্ন ডক্টর অথবা যারা সদ্য ইন্টার্ন শেষ করছেন, তারা সবাই জানেন যে আপনি আপনার ইন্টার্নশিপের সময় যে কারিকুলামটা আপনার সেট করা ছিল বা যেটা আমাদের সবার জন্য সেট করা থাকে, সেখানে আমাদেরকে মূলত ইনডোর ম্যানেজমেন্টের উপরই বেশি ফোকাস করা হয়ে থাকে। আউটডোর ম্যানেজমেন্ট বলতে গেলে খুবই অল্প আমরা শিখতে পারি। যদি আপনি খুব বেশি ব্যতিক্রম না হন, দেখা যাবে কি আপনার আউটডোর ম্যানেজমেন্ট বা জিপি প্র্যাকটিসের যে নলেজটা আছে সেটা লেস দেন 25%। এই লেস দেন 25% নলেজ নিয়ে কখনো আপনি কনফিডেন্টলি জিপি প্র্যাকটিস করতে পারবেন না। যদিও বা শুরু করেন, আপনার অনেক সময় লাগবে করতে করতে শিখতে। হ্যাঁ, তো সবচেয়ে বেটার হয় বর্তমান সময় বা বর্তমান যে যুগ চলে আসছে, যে অনলাইনে অনেকগুলো রিসোর্স আছে জিপি প্র্যাকটিসের উপর। অনেকগুলো বই আছে, অনেকগুলো গাইডলাইন আছে, অনেকগুলো কোর্স আছে। তো কোর্স অনেকগুলোর মধ্যে কেন আপনি আমাদের ইসিজিপিটা করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। আর তার আগে আমি বলতেছি এই ইসিজিপি ব্যাচটা খোলার মূলত এই উদ্দেশ্য ছিল যে আপনি ইন্টার্নশিপ শেষ করে জিপি করতে চাচ্ছেন, কনফিডেন্ট পাচ্ছেন না, অথবা আপনি আপনার এক্সপোজার ইন্টার্নশিপের সময় হয়তো মানে কিছুটা কম ছিল, যার কারণে আপনি কনফিডেন্ট এনাফ না টু স্টার্ট এ জিপি প্র্যাকটিস ইন এ চেম্বার অর ইন এ ফার্মেসি। যাই হোক, এই কনফিডেন্টটা গ্রো করার জন্য অবশ্যই আপনার দরকার একটা স্বচ্ছ ধারণা অ্যাবাউট জিপি নলেজ, এবং সেটা ইনশাল্লাহ পাবেন আপনি আমাদের ইসিজিপি ব্যাচের মাধ্যমে। তো এই ব্যাচটা শুরু করার মূলত উদ্দেশ্য, আমাদের যে কারিকুলামটা সেট করা আছে যেটা আমাকে 100% জিপিতে নলেজেবল করতেছে না, সেই 100% যাতে আমি কনফিডেন্ট গ্রো করতে পারি, নলেজ কালেক্ট করতে পারি, সেই জন্য আমাদের এই ব্যাচ। কারণ আমি যখন ইন্টার্নশিপ করছিলাম তখন আমি এই জিনিসটা অনেক বেশি ফেস করছি, এবং আমি ফেস করার কারণেই আমি গত 1.5-2 বছর ধরে এই জিপি নলেজ নিয়ে অনেক বেশি কাজ করতেছি, এবং আলহামদুলিল্লাহ এই কাজ করার ধারাবাহিকতায় আমি নিয়ে আসছি ইসিজিপি ব্যাচ। এবং আলহামদুলিল্লাহ থার্ড ব্যাচ শুরু হচ্ছে আগামী 21 তারিখ থেকে। ইতিমধ্যে যারা আমাদের প্রথম 2 ব্যাচে ছিলেন, আপনারা তাদের কাছ থেকে রিভিউ নেবেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ব্যাচে অ্যারাউন্ড 100 স্টুডেন্ট, সেকেন্ড ব্যাচে অ্যারাউন্ড আপনার সংখ্যাটা হয়তো আমার মনে নাই, তবে আলহামদুলিল্লাহ ভালো সংখ্যক স্টুডেন্ট ভর্তি হয়েছে। আর থার্ড ব্যাচে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা ফ্রেশ ডক্টরস, যারা নিউ ডক্টরস, যারা ইন্টার্নশিপ করতেছেন, যারা সামনে চেম্বার করার পরিকল্পনা করতেছেন, বা যারা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, লাইক সামনে রেসিডেন্সি দিবেন, সামনে পার্ট 1 দিবেন, সামনে এমআরসিপি পার্ট 1 দিবেন, সামনে প্ল্যাব 1 দিবেন, হোয়াট এভার, আপনি পাশাপাশি যদি একটা চেম্বার করার পরিকল্পনা করেন, অবশ্যই আপনার কনফিডেন্ট এনাফ হতে হবে বা আপনার চেম্বার করার জন্য। আর সেই কনফিডেন্সের জন্য আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের ইসিজিপির ব্যাচে। আমাদের এই ইসিজিপি ব্যাচ কেন আদার্স জিপি প্র্যাকটিসের কোর্স থেকে আলাদা, সেটা নিয়ে আমি বেশ অনেকবার বলছি, আজকে আমি আরেকবার রিপিট করি। আমার যারা ইসিজিপি ব্যাচে ডক্টর ছিলেন, এবং ম্যাক্সিমামই জানেন আমি ক্লাসগুলো নিই রিয়াল সিনারিও বেসড। আলহামদুলিল্লাহ আমি আমাদের এলাকায় প্রায় 1.5 বছরের কাছাকাছি সময় চেম্বার করতেছি, এবং আমার টোটাল 2.5 থেকে 3 বছরের নলেজ পুরোটাকে আমি আমার এই জিপি কোর্সে আমি আলহামদুলিল্লাহ কাজে লাগাচ্ছি। এবং এই ব্যাচে ক্লাস নেওয়ার জন্য আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করি, যেগুলো আলহামদুলিল্লাহ আমাদের যারা ব্যাচে স্টুডেন্ট আছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। আর আমি আমাদের ইসিজিপির ব্যাচে রিয়াল সিনারিও বেসড ক্লাস নিই কেন সেটা বলি। অনেকগুলো ব্যাচ আছে জিপি প্র্যাকটিসের উপর আদার দেন আমাদের ইসিজিপি। ওনারা অনেক সময় দেখা যায় কি অনেকগুলো থিওরিটিক্যাল ইনফরমেশন আমাদেরকে দেয়। যারা জিপি প্র্যাকটিসের জন্য কোর্সগুলো করেন তারা আসলে থিওরিটিক্যাল নলেজ অত বেশি নিতে চান না, ইভেন আমি নিজেও ব্যক্তিগতভাবে নিতে চাই না। কেন? থিওরিটিক্যাল নলেজের জন্য আমার এফসিপিএস পার্ট 1 রেসিডেন্সি এক্সাম আছে। আমার এখানে দরকার যে আমার একটা পেশেন্ট আমার চেম্বারে কীভাবে আসছে, এই থাকলে আমি কী ডায়াগনোসিস করব, কী ইনভেস্টিগেশন দেবো, কী এক্সামিনেশন করব, এবং কিভাবে তাকে ট্রিটমেন্ট দিব,
কিভাবে তাকে ফলো আপ করব। এই হচ্ছে আমাদের এই জিপি প্র্যাকটিসের রিয়াল সিনারিও বেসডের উদ্দেশ্য। ওকে, আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলো পেজ, এগুলো সবগুলো হচ্ছে প্রেসক্রিপশন পেজ। হ্যাঁ, এগুলো আমি আমার চেম্বারে যে প্রেসক্রিপশনগুলো আছে সেখান থেকে আমি প্রায় অ্যারাউন্ড 300-এর কাছাকাছি পেজ নিয়ে আসছিলাম এই ব্যাচের জন্য। কেন, আমি এখানেই সরাসরি একটা পেশেন্টের চিফ কমপ্লেন, অন এক্সামিনেশনে কী পাইলাম, তারপর হচ্ছে কী কী ইনভেস্টিগেশন দিলাম, কী ডায়াগনোসিস, কী ম্যানেজমেন্ট দিলাম, কীভাবে ফলো আপ করলাম, সবগুলো এই প্রেসক্রিপশনেই আপনার নিয়ে আসি। ওকে, তো আপনারা এই হচ্ছে আমার জিপি ব্যাচের দুটো স্পেশাল বিশেষত্ব, একটা হচ্ছে রিয়াল সিনারিও বেসড, 2 নম্বর হচ্ছে প্রেসক্রিপশন বেসড। থিওরিটিক্যাল ইনফরমেশন যতটুকু না জানলে নয় ততটুকুই আমি দেওয়ার চেষ্টা করি। ওকে, তো আমার এই সামনে যে আপনার ইনফরমেশনগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে হাতে লেখা, এবং আলহামদুলিল্লাহ আমাদের ডেমো ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর যে পাবলিকেশনটা আছে, যেখান থেকে আমাদের আলহামদুলিল্লাহ অলরেডি 2টা বই 3টা বই পাবলিশ হচ্ছে। হ্যাঁ, 2টা বই পাবলিশ হয়ে গেছে, 3rd বই আমাদের আগামী মাসে আসবে। সেই পাবলিকেশনের যে টাইপাররা আছে তারা আলহামদুলিল্লাহ আমাদের এই জিপি প্র্যাকটিসের যে ইনফরমেশনগুলো আছে এগুলো সবগুলো টাইপিংয়ের দায়িত্ব নিচ্ছে, এবং আলহামদুলিল্লাহ আমাদের টাইপিং চলতেছে। আমরা চেষ্টা করতেছি এই টাইপিং ফরম্যাটটাকে আরেকটু এডিট করে একটা এক্সপার্ট কোর্স অন জেনারেল প্র্যাকটিসের বুক নিয়ে আসা, যাতে আমাদের যারা স্টুডেন্টরা ভর্তি হয় তারা যাতে কিছুটা উপকৃত হয়। এই বইটা আমি সবার জন্য অ্যালাউ করব না, এটা অনলি ফর ডক্টর, এবং এটা আমাদের ব্যাচে যারা থাকবে তারা এটা গিফট আকারে পাবে। তবে 3rd ব্যাচের জন্য এই বইটা আমি দিতে পারবো না, কারণ আমাদের বইয়ের এখনও কাজ চলমান, এটা শেষ হতে হতে আরও হয়তো মোর দেন 6 মান্থস আমার লাগতে পারে। হ্যাঁ, দ্যাটস ওয়াই 3rd ব্যাচে আপনারা সবাই পিডিএফ পাবেন। হ্যাঁ, তাহলে আমি 2-3টা কথা বললাম যে ইনফরমেশন। হ্যাঁ, 4th নাম্বার, আমাদের এই ইসিজিপির আর কি বিশেষত্ব আছে আমি একটু করে আমাদের জিপি প্র্যাকটিসের যে আপনার কন্টেন্ট লিস্ট আছে, হ্যাঁ একটু করে আপনাদেরকে বলি। আমরা এই আমাদের ইসিজিপি ব্যাচে আপনার স্কিন থেকে শুরু করে, আমি একটু কন্টেন্টগুলো বলতেছি। হ্যাঁ, মেডিসিনের ক্ষেত্রে স্কিন, নিউনেটোলজি, পেডিয়াট্রিক্স, গ্যাস্ট্রেন্টোলজি, আই, ইএনটি, ফিজিক্যাল মেডিসিন, কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি, হ্যাপাটোলজি, নিউরোলজি, ভেনারোলজি, রেসপিরেটরি মেডিসিন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, নেফ্রোলজি, সাইকিয়াট্রি, হেমাটোলজি, ইনফেকশাস ডিজিজ, ডেন্টাল কেস এক্সেপশন। হ্যাঁ, ডেন্টাল কেসও আমাদের এই ব্যাচে আছে। হ্যাঁ, ইউরোলজিক্যাল কেস আছে, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স, অ্যাবাউট ভ্যাকসিনেশন, এটাও কিন্তু আমরা 3rd ব্যাচে অ্যাড করছি। হ্যাঁ, তারপর হচ্ছে ইসিজি, ইসিজির উপর 9টা ভিডিও আছে, 9 ক্লাসেস, যেখানে আপনার বেসিক A to Z ক্লিয়ার হবে, এবং কিছু এক্সেপশনাল জিনিস আছে যেমন প্রেগনেন্সি সেফ ড্রাগ লিস্ট, যেটা আপনারা ইন্টার্নশিপ শেষ করলেও জীবনেও পুরোপুরি আয়ত্ত করতে পারবেন না, বিকজ আমাদের কারিকুলামটা ওভাবে সেট আপ না যে আপনি প্রেগনেন্সি সেফ ড্রাগ লিস্ট, ল্যাকটেশনাল সেফ ড্রাগ লিস্ট, রেনাল ফ্রেন্ডলি ড্রাগ লিস্ট, ওকে, ড্রাগ সেফ ইন হ্যাপাটিক কেস ইন আদার কোমরবিডিটি, এগুলো শেখার সুযোগ খুব বেশি পাবেন না। এবার দেখেন সেফ ড্রাগ ফর নিউনেটাল পিরিয়ড লেস দেন 6 মান্থ, সেফ ড্রাগ ফর পেডিয়াট্রিক্স, ড্রাগ ডোজ রেজিমেন্ট, পেডিয়াট্রিক্সে হাজার অনেকগুলো শকানেকের উপর ড্রাগ আছে, 10 কেজিতে কোনগুলো আধা চামচ, 10 কেজিতে কোনটা 1 চামচ, 10 কেজিতে কোনটা 2 চামচ, এইভাবে যদি আপনি মাথায় রাখেন ইনশাল্লাহ আপনি পেডিয়াট্রিক্সের কোনো কেস আপনার কাছ থেকে মিস যাবে না। একটা পেশেন্টকে কীভাবে কাউন্সেলিং করতে হয়, কখন একটা পেশেন্টকে রেফার করবেন, অ্যাবাউট ফিজিক্যাল থেরাপি, ফিজিক্যাল মেডিসিনে আমরা ফিজিক্যাল থেরাপি পেশেন্টকে সাজেস্ট করি। ফিজিক্যাল থেরাপি 2 রকম, আইদার উইথ এক্সারসাইজ, আরেকটা হচ্ছে উইথ মেশিন, যেমন মেশিনের সাথে আল্ট্রাসাউন্ড থেরাপি দেয়, SWD দেয়, এই যে অনেকগুলো থেরাপি আছে, এগুলোর একটু কনসেপ্ট যদি না রাখেন তাহলে অ্যাটলিস্ট আপনার যে কোনো লো ব্যাক পেনের পেশেন্ট দেখা যাবে আপনার ফিজিক্যাল মেডিসিনের ডক্টরদের কাছে রেফার করে দেওয়া লাগতেছে, বিকজ আপনার মিনিমাম ইনফরমেশন তো জানতে হবে। হ্যাঁ, লো ব্যাক পেনে কোন এক্সারসাইজটা দিবেন, নি পেনে কোন এক্সারসাইজটা দিবেন, ফুট পেইনে কোন এক্সারসাইজটা দিবেন, কোন থেরাপিউটিক এজেন্ট দিয়ে সে মালিশ করবে, তারপর ধরেন সার্ভাইকাল কলার কখন দিবেন, এলবো ব্যাক কখন দিবেন, তারপর আপনার নি ক্যাপ কখন দিবেন, ওকে, হিল কোশন কখন দিবেন, লাম্বার করসেট কখন দিবেন, একটা আইডিয়া থাকা লাগবে। ওকে, ডায়েটারি অ্যাডভাইস অবশ্যই থাকতে হবে, লাইফস্টাইল অ্যান্ড পজিশন ইন ডিফারেন্ট ফিজিক্যাল অ্যাবনর্মালিটি কেস লাইক লো ব্যাক পেইন, সার্ভাইকাল পেইন, তারপর হচ্ছে নি পেইন, ওকে, তারপর ফিজিক্যাল সাপোর্ট তো একটু আগে বললাম। তারপর আপনারা সবাই জানেন আমাদের এখন মেডিকেল প্র্যাকটিসে অনেক বেশি হার্বাল ড্রাগ ইউজ হয়, অনেক বেশি বলবো না, কিছু হার্বাল ড্রাগ ইউজ হয় যেগুলো আসলেই
খুবই ইফেক্টিভ, এবং এই নিয়ে আইডিয়া কিন্তু আপনি অন্যান্য জিপি বেচে পাবেন কিনা জানি না। আমাদের এখানে হার্বাল ড্রাগ নিয়ে একটা কনসেপ্ট, একটা ক্লিয়ার আইডিয়া পাবেন যে এই ড্রাগগুলো দেওয়া যায়। যেমন ধরেন এক্সেসিভ লিকোরিয়া ফিজিওলজিক্যাল যেটা আছে, ওখানে আমরা সিরাপ লেকোর একটা সিরাপ আছে স্কোয়ারের, সেটা প্রেসক্রাইব করি। এরকম অনেকগুলো, যেমন ধরেন আপনার অনেকগুলো পেশেন্ট যেমন ল্যাকটেশন কম হয়, হ্যাঁ সরি ব্রেস্ট ফিডিং ওমেনদের আপনার ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কম হচ্ছে, তখন আমরা ল্যাক্টোহিল নামে কিছু পাউডার দিই, এটাও কিন্তু হার্বাল। এরকম হার্বাল ড্রাগের একটা বড় লিস্ট আছে আমার এখানে। হ্যাঁ, আমি হয়তো এখন আপনাদেরকে পুরোপুরি বলতে পারতেছি না, তো আমার এখানে সুন্দর করে একটা হার্বাল ড্রাগের লিস্ট আছে। হ্যাঁ, প্রেগনেন্সি সেফ ড্রাগের লিস্ট আছে। ওকে, এই যে হার্বাল ড্রাগের একটা সম্পূর্ণ লিস্ট। ওকে, যেমন আমরা আপনার প্রাইমস অয়েলের যে হার্বাল ড্রাগটা আছে এপ্রিম 500 নামে পাওয়া যায়, সেটা অনেকগুলো হার্বাল আপনার কি আছে কনস্টিপেশনে ইউজ হয়, যেমন ফাইবারলেক্স পাউডার, এইসবগুলো হাস্ক। ওকে, এইগুলো আছে। হ্যাঁ, তারপর আপনার অর্থোজেন জাতীয় কিছু ড্রাগ আছে যেগুলো আপনার কি হয় অস্টিওআর্থ্রাইটিসে ইউজ হয়। ওকে, হেয়ার ফলে টকোসফট। ওকে, তারপর ডিমেনশিয়াতে বাইলোবা বা জিঙ্কো বাইলোবা। ওকে, এই জাতীয় অনেকগুলো ড্রাগ হার্বাল ড্রাগ সম্পর্কে আপনারা আইডিয়া পাবেন। মোস্ট ইম্পর্ট্যান্ট আমার এই ইসিজিপি ব্যাচের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনি একটা প্রাইস নিয়ে ডিরেক্ট ভালো আইডিয়া পাবেন, প্রাইস উইথ গুড কোয়ালিটি অফ ড্রাগ। যেমন ইপনিসিনের একটা ড্রাগ আছে অলমিসার্টান অলমেডি 540, এটার দাম বাইজরন 540 দামের অর্ধেকের চেয়েও কম। ভালো না খারাপ সেটাও আইডিয়া পাবেন, কোনটা সস্তা সেটাও আইডিয়া পাবেন। যেমন আরটিবি এটিবি এগুলো ডেল্টা ড্রাগ, খুবই কম প্রাইসের। ক্রনিক যে ড্রাগগুলো আছে, যেমন একটা আইএসডির পেশেন্ট, একটা স্ট্রোকের পেশেন্ট, সবসময় আপনার কি লিপিড লোয়ারিং এজেন্ট খেয়ে যেতে হবে, সবসময় খেয়ে যেতে হবে, এবং পেশেন্টের ফাইন্যান্সিয়াল অবস্থা চিন্তা করে কোন ড্রাগটা দেওয়া উচিত সেটা আপনি একটা আইডিয়া পাবেন। ওকে, আমাদের এই ইসিজিপি কোর্সের শেষের দিকে আমি একটু এফসিপিএস পার্ট 1 এবং এমআরসিপি পার্ট 1 নিয়েও একটা ক্লাস রাখার ট্রাই করছি। ওকে, এফসিপি তারপর তাহলে মোটামুটি আমি আলহামদুলিল্লাহ আমার আজকের ভিডিওতে একটা ভালো আপনাদেরকে আপনার ইনফরমেশন দিচ্ছি যে আমার এই ইসিজিপি ব্যাচ 3তে আমরা আপনারা কি পাচ্ছেন। ওকে, তো এই ব্যাচ 3 ক্লাস শুরু হবে 21 তারিখ থেকে, কোর্স ডিউরেশন হচ্ছে 3.5 মাস। ওকে, আর এখানে আমি প্রতি শুক্রবার অথবা যে কোনো হলিডে অথবা উইকলি 2টা ক্লাস নিব ইনশাআল্লাহ। তারপর ক্লাসগুলো ম্যাক্সিমাম আমার এই আইপ্যাডে নিই, আইপ্যাডে আমি রেকর্ড করে দেন আমিগুলো আপনার আপলোড করব কিছু সিক্রেট ফেসবুক গ্রুপে, যেখানে মোর দেন 1 ইয়ার্স এই ভিডিওগুলো থাকবে। হ্যাঁ, 3.5 মাস পর 1 মাস সময় দিব সবগুলো ভিডিও দেখার জন্য, দেন ইনশাল্লাহ একটা পরীক্ষা নিব। পরীক্ষায় যারা ইনশাল্লাহ পাস করবেন সবাই ইসিজিপি এই মানে এই যে কোর্সটা করছেন সেটার একটা সার্টিফিকেট পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর কোর্স ফি কত রাখছি, কোর্স ফি 4,400 টাকা মাত্র। তবে যারা আপনার এই মাসের মধ্যেই ভর্তি হবে সবার জন্য 25% ডিসকাউন্ট, মানে কত 3,300 টাকা। ওকে, এবং কারো যদি ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে তারা আপনার 2 ভাগ করে ইনস্টলমেন্টে পে করতে পারবে। ওকে, আর একটা কথা মাথা রাখবেন, স্কিনের যে কেসগুলো আছে আপনাদেরকে একটা বাস্তবিক অভিজ্ঞতা শেয়ার করি। আমি আমাদের এলাকায় চেম্বার করি অ্যারাউন্ড 1.5 ইয়ার্স। আমি এই এলাকায় আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটু নাম পাচ্ছি, সেটা হচ্ছে অ্যালার্জির ডক্টর। যদিও বা আমার পার্ট 1 নিউরো মেডিসিনে করা, আমার ট্রেনিং মেডিসিনে চলতেছে, তারপরেও আমার কাছে 10টা পেশেন্ট আসলে এর মধ্যে 6 or 7 পেশেন্ট সামটাইমস অ্যালার্জির পেশেন্ট থাকে, দ্যাট মিনস স্কিনের পেশেন্ট। তো আলহামদুলিল্লাহ আমি এই 1.5 বছরে অন্যান্য কেসটা অনেকগুলো আলহামদুলিল্লাহ ডিল করার সুযোগ পাইছি, তবে স্কিনের কেস আমি অনেকগুলো ডিল করছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যার কারণে আমি আপনাদেরকে একটা স্বচ্ছ আইডিয়া দিতে পারবো কোনটা এক্সিমা, কোনটা সোরিয়াসিস, কোনটা টিনিয়া। ওকে, একটা ভালো আইডিয়া ইনশাল্লাহ পাবেন। তারপর যে ইনসুলিনের ডোজ ইনশাল্লাহ আমি কনসেপ্ট ক্লিয়ার করার ট্রাই করব। এখানে অ্যারাউন্ড 200+ টপিক বা 200-এর কাছাকাছি টপিক আপনার কাভার হবে। ওকে, তো ব্যাচ 3তে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা যারা ইনশাল্লাহ ইন্টার্নশিপ করতেছেন, যারা ইন্টার্নশিপ শেষ করছেন, বা যারা সামনে জিপি চেম্বার করার পরিকল্পনা করতেছেন, তারা সবাই আমার ব্যাচে ভর্তি হবেন। আলহামদুলিল্লাহ অলরেডি যারা ভর্তি হচ্ছেন সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের কলিগদের কাছে নিউজটা পাঠিয়ে দেন। আর আজকের ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনি আপনার কলিগদের শেয়ার করেন। যারা অলরেডি ব্যাচে আছেন তারাও ইনশাল্লাহ রিকমেন্ড করবেন, আর যারা ব্যাচে নেন যারা ভর্তি হচ্ছেন তারাও রিকমেন্ড করবেন, আর যারা এখনও ভর্তি হন নাই তারা আমাদের এই ইসিজিপি ব্যাচের অনেকগুলো ডেমো ভিডিওস আছে ইউটিউব চ্যানেলে, আমার নামে যে মোহাম্মদ সাজেদ হোসেন যে ইউটিউব চ্যানেলটা আছে, সাথে আমাদের গ্রুপেও কিন্তু অনেকগুলো ভিডিও আছে। ওকে, সো আমি আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।